পড়েন মাত্র 101 বার। আপনি আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনার চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে যাবে। আপনার চেহারা আপনার শত্রু যদি দেখে, আপনার দুশমন যদি আপনার চেহারা দেখে থরথর করে কাঁপবে। আপনার চেহারা দেখলে তার গা দিয়ে বলবল করে ঘাম বার হবে, কারণ সে মনে মনে করবে এই মানুষটার চেহারার ভিতরে হিংস্র বাঘ লুকিয়ে রয়েছে, এনি টাইম আমার উপরে আটক করতে পারে। এতটা পাওয়ারফুল আপনার শত্রু। আপনি যেদিন থেকে আমলটা করবেন, আপনি সেদিন থেকে ফলো করবেন, আপনার শত্রু পেরেশানির ভিতরে বসবাস করছে, আপনার শত্রু পাগল বেনে যাবে, আপনার শত্রু রাস্তার পাগল হবে, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরবে, লোক কোলা খেয়ে ফেলে দেবে, কোলাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে আর মনে করবে আমি স্পেশাল মিষ্টি খাচ্ছি, মানুষের পায়খানাগুলো গুলিয়ে খাবে আর মনে মনে করবে আমি স্পেশাল খাবার খাচ্ছি। এতটা পাওয়ারফুল আপনার শত্রু, সারা জীবনের মতো রাস্তার পাগল বেনে যাবে। সে আপনার সাথে শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে, আপনার দুশ্মন আপনার সাথে দুশ্মনী করার স্বাদ তার মিটে যাবে, আপনার সাথে দুশ্মনী করার তার বাবার নাম ভুলে যাবে। আপনি নিজে বড় অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনি নিজে বড় পেরেশানির ভিতরে পড়ে আছেন, আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছে, ধৈর্যের বাঁধ আপনার ভেঙে যাচ্ছে, কারণ আপনার দুশ্মন, আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করছে, আপনার উপর দুশ্মনী করছে। যে শত্রুতা, যে দুশ্মনের কারণে আপনি নিজেকে বড় ধৈর্য হারিয়ে ফেলছেন। আপনি বহু চেষ্টা করেছেন, বহু রাস্তা আপনি অবলম্বন করেছেন আপনি আপনার শত্রুর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আপনার শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারছেন না, কারণ আপনার শত্রু প্রভাবশালী, শক্তিশালী, পাওয়ারফুল মানুষ। আপনি তাকে কিছু বলতে পারছেন না, আপনার সাহস হচ্ছে না, আপনি তার কাছে গেলে আপনার দুটো পা ঠক ঠক করে কাঁপে। কিন্তু আপনার এমন একটা পরিস্থিতির ভিতরে আপনি বসবাস করছেন, মনে হয় আপনার ভিটে বাড়ির জায়গা ত্যাগ করে চলে গেলে আপনি বেঁচে যাবেন। আমি আপনাকে বলছি না, এমন ভুল আপনি করবেন না। আপনি তো বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে গিয়ে আপনি শত্রু দমনের কাজ করেছেন, বহু সময় তো আপনি ব্যয় করেছেন, বহু টাইম তো আপনি ব্যয় করেছেন, বহু টাকা পয়সা আপনি ব্যয় করেছেন, কিন্তু আপনার কোনো উপকার হয়নি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, তাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজ, গুণিন, হাবেজ সাহেব, পীর সাহেব, ওঝা সাহেব, সাধু সাহেব, তাম পৃথিবীর যত শক্তিশালী তান্ত্রিক গুণিন আছে, সবার কাজ যেখানে শেষ হয়, সবার কাজ যেখানে থেমে যায়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। আপনি যদি আল্লাহ পাকের কালাম দিয়ে যদি নিজে কাজটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া, রহম আর করম আর মেহেরবানি হবে, আপনার শত্রু হাত থেকে আপনি বেঁচে যাবেন। আপনার শত্রু আপনাকে আর শত্রুতা করার সাহস আর পাবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত লাগে, টাকা থাকলে সব কিছু উপায় হয় না। প্রত্যেকটা কাজের পিছনে সাধনার মেহনত করতে হয়, জব করতে হয়। আমি স্ক্রিনের উপরে আল্লাহ পাকের কালামের পাওয়ার কতটা দেখাচ্ছি দেখেন। আল্লাহ পাকের কালাম ছোট্ট একটা আয়াতে কারিমা স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, যে আয়াতে কারিমার পাওয়ার, কুদরতি ক্ষমতা কতটা আপনি ধারণা করতে পারবেন না, আপনার চোখ কপাল উঠে যাবে। এই আয়াতে কারিমার কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার শত্রু দমন হতে বাধ্য হবে, আপনার শত্রুর 12টা বেজে যাবে। দেখেন আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। লম্বা সরো না, ছোট আয়াতে কারিমা, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে আয়াতে কারিমার এর আমলটা যদি আপনি করতে পারেন, এর জব যদি আপনি করতে পারেন, সাধনা যদি করতে পারেন, আপনি যদি সাধন হয়ে যান, ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার দেখলে পেশাব করে ফেলবে, আপনার শত্রু আপনার দেখলে ঠক ঠক করে কাঁপবে, এতটা পাওয়ারফুল। তবে নিজেকে ভয়ঙ্কর বানিয়ে দেন, আমল করুন, যেন আপনার চেহারা দেখলে সে বাঘের মতো মনে করে যে ওর চেহারার ভিতরে বাঘ লুকিয়ে রয়েছে। শত্রু আবার জব্দ হয় না, বাপের নাম ভুলে যাবে, দায়িত্ব নিয়ে বলছি।
এখন এই আয়াতে কারিমার আমলটা কিভাবে করবেন? আমি বলি আয়াতে কারিমার আমল, আপনি শত্রু দমনকে, যদি শত্রুকে দমন করতে চান, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা হালাল খাদ্য খান। আর যে আপনার সাথে দুশ্মনী করছে, সে ছেলে যদি হয় ছেলের নাম, ছেলের বাপের নাম, মেয়ে যদি হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা জোগাড় করুন। ফজরের আজান যখন হবে নামাজের জন্য উঠুন, সুন্দর ওযু করুন, পাকসাপ কাপড় পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ুন। ফরজ নয়, 2 রাকাত সুন্নত পড়ার পরে মাত্র 101 বার ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ অমুকের ছেলে অমুকে ধ্বংস করে দেন। কতবার? মাত্র 101 বার আপনি এই আয়াতে কারিমাটা পড়েন, মাত্র 101 বার। আপনি আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে যাবে। আপনার চেহারা আপনার শত্রু যদি দেখে, আপনার দুশমন যদি আপনার চেহারা দেখে, থরথর করে কাঁপবে। আপনার চেহারা দেখলে তার গা দিয়ে বলবল করে ঘাম বার হবে, কারণ সে মনে মনে করবে এই মানুষটার চেহারার ভিতরে হিংস্র বাঘ লুকিয়ে রয়েছে, এনি টাইম আমার উপরে আটক করতে পারে। এতটা পাওয়ারফুল আপনার শত্রু। আপনি যেদিন থেকে আমলটা করবেন, আপনি সেদিন থেকে ফলো করবেন, আপনার শত্রু পেরেশানির ভিতরে বসবাস করছে, আপনার শত্রু পাগল বেনে যাবে, আপনার শত্রু রাস্তার পাগল হবে, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরবে, লোক কোলা খেয়ে ফেলে দেবে, কোলাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে আর মনে করবে আমি স্পেশাল মিষ্টি খাচ্ছি, মানুষের পায়খানাগুলো গুলিয়ে খাবে আর মনে মনে করবে আমি স্পেশাল খাবার খাচ্ছি। এতটা পাওয়ারফুল আপনার শত্রু, সারা জীবনের মতো রাস্তার পাগল বেড়ে যাবে। সে আপনার সাথে শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে, আপনার দুশ্মন আপনার সাথে দুশ্মনী করার স্বাদ তার মিটে যাবে, আপনার সাথে দুশ্মনী করার তার বাবার নাম ভুলে যাবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে এই কাজটা অযথা কাউকে ক্ষতি করার জন্য যদি আপনি করেন, নিজে দায়ী হবেন, নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তো সুপ্রিয় দর্শক, কাজটাকে করার জন্য আপনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। আমি আপনাকে বলি, আমি আপনাকে অনুমতি দেব। অনুমতি নেওয়ার আগে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য, এবং আমার ভিডিওটা 10 জনকে শেয়ার করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।